এখন 5টা 7টা এজেন্সি মিলে একটা এজেন্সি হচ্ছে। 200, 300, 500 হাজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রাখি। এবছর সৌদি গভর্নমেন্ট আমাদের উপরে 1000 করে কোটা দিয়ে দিয়েছে। মধ্যশক্তিভোগীরা যেখানে কাজ করে সেখানে এজেন্সির মালিকদের হাতে অনেক কিছু থাকে না। আল্লামা সাঈদী কোরআনের খাদেম ছিলেন। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আল্লাহর মেহমান দয়ফুর রহমান যারা হজের নিয়ত করেন, হজের জন্য টাকা পয়সা জমা দেন, তাদেরকে বলাই হয় হজের জন্য যারা যায় হাজি, তারা সকলেই দয়ফুর রহমান, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের খেদমত করা আমাদের দায়িত্ব। তারা আমাদের এজেন্সির মাধ্যমে হজে যায়। আর কিছু ভুল ত্রুটি থাকে। ভুল ত্রুটি থাকার কারণ হলো যে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সৌদি গভর্নমেন্টের, বাংলাদেশের এজেন্সির সাথে সৌদি মোয়াল্লেম, এদের সাথে সংযুক্ত হয়ে একত্র হয়ে কাজ করতে হয়। এই কাজ করতে যে কিছু মিসম্যানেজমেন্টের তৈরি হয় এবং এখন পর্যন্ত আগের দিনের তুলনায় হজ এজেন্সির মালিকগণ অনেক বেশি অভিজ্ঞ হয়েছে। আগামীতে এই ধরনের খুব বেশি বিশৃঙ্খলা দেখা যাবে না। তবে একটা আশঙ্কা আমরা করি যে আমরা সাধারণত 200, 300, 500 হাজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা রাখি। এবছর সৌদি গভর্নমেন্ট আমাদের উপরে 1000 করে কোটা দিয়ে দিয়েছে, মিনিমাম 1000। এটা আমাদের জন্য কঠিন হয়ে গেছে, কারণ এজেন্সি লিড নিয়েছে। একজন এজেন্সির কাছে 100, 150, 200 আছে, যে তার ফলে দেখা গেল তিনি পারতেছেন না। এখন 5টা 7টা এজেন্সি মিলে একটা এজেন্সি হচ্ছে। সেই ক্ষেত্রে করে জানতে চাই যে অনেক সময় হজের পূর্বে অনেক হজ এজেন্সিগুলো নানা ধরনের অনিয়ম দুর্নীতির কথা শোনা যায়। আপনারা যেহেতু নতুন এখানে এটা একটা ফরম্যাট নিয়ে এসেছেন, আপনাদের কি ধরনের পরিকল্পনা থাকবে? এখানে যে অনিয়মগুলো দেখা যায় সেই অনিয়মগুলোর কারণ হলো মধ্যস্বত্বভোগীরা কাজ করে। এখানে মধ্যশক্তিভোগীরা যেখানে কাজ করে সেখানে এজেন্সির মালিকদের হাতে অনেক কিছু থাকে না। সেই সময়ে আমাদের এজেন্সির মালিকগণ সঠিকভাবে কাজ করতে পারে না। দ্বিতীয়ত সরকারের কিছু চাপিয়ে দেওয়া নীতি আছে, যে নীতিগুলোর কারণে অনেক সময় এজেন্সিগুলো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যেমন এই যে 1000-এর কোটা এখন চাপিয়ে দেওয়া হলো, এটা কিন্তু একদম শেষ মুহূর্তে দেওয়া হয়েছে। এটা সকল এজেন্সির জন্য একটা বড় কঠিন একটা কাজ হয়ে গেছে। আপনার প্রয়াত পিতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সম্বন্ধে আমরা যদি একটু জানতে চাই, আপনি তার সন্তান হিসেবে কিছু বলবেন কিনা? আপনার পিতা এবং তার জীবন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2001 থেকে 2006 সাল পর্যন্ত হজ সংক্রান্ত বিষয় বলি, তিনি এই ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত চেয়ারম্যান ছিলেন। তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার আগ পর্যন্ত বাংলাদেশে ফ্লাইট করতে সিলেট এবং চট্টগ্রামের ভাড়া বেশি ছিল বা ঢাকা থেকে একটু কম ছিল। ওইটা তিনি যখন চেয়ারম্যান হলেন, তারপরে এই বৈষম্যটা দূর করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে হজের ফ্লাইটটা সমান করা হলো। এটা যেমন একটা। দ্বিতীয় হলো যে আজকে আমাদের রমজান শুরু হবে, আজকে আমাদের তারাবি শুরু হবে। তিনি ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার সদস্যদেরকে নিয়ে তিনি গোটা বাংলাদেশে আগে একই মসজিদে খতম করতে হতো। তিনি চেয়ারম্যান হওয়ার পরে গোটা বাংলাদেশের যে কোনো মসজিদ থেকে আপনি ইচ্ছে করলে নামাজ পড়তে পারবেন, তারাবির নামাজ, এবং সব মসজিদেই একই সাথে শুরু হয়, একই জায়গায় শেষ হয়। কাজেই যে কোনো মসজিদে নামাজে ঢুকলে আপনি তারাবিটা খতম করতে পারবেন। ওনার জীবনে অনেক কর্ম আছে, অনেক বলার মতন ঘটনা আছে, এই সর্বপরিসরে বলার মতো নয়। আমি যে আমরা জানি যে বিগত সরকারের সময় আপনার পরিবার, বিশেষ করে এবং আপনার পিতা নানা ধরনের নির্যাতন বা বিভিন্ন ধরনের শিকার হয়েছেন বলে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সময়। এই প্রসঙ্গে আপনার অভিমত? তিনি কোরআনের খাদেম ছিলেন। গোটা বাংলাদেশের মানুষ, গোটা বিশ্বের মানুষ তাকে কোরআনের পাখি বলেন। কিছু ব্যক্তি রামবাম নাস্তিকেরা তারা এই কোরআনের খেদমতকে পছন্দ করেন নাই। তাকে 13 বছর বন্দী রাখা হয়েছে, তাদের যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ সেই জিনিসটা মেনে নেয় না। তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। গতকালকে 28শে ফেব্রুয়ারি ছিল,
28শে ফেব্রুয়ারিতেই 2013 সালে তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিলেন। সেই ফাঁসির রায়ের প্রতিবাদে গোটা বিশ্বের ইতিহাস নেই এরকম ঘটনা যে একটা ফাঁসির রায়কে কেন্দ্র করে, যে রায় কার্যকর হয় নাই সেই রায়কে কেন্দ্র করে 247 জন মানুষ জীবন দিয়েছেন। পরবর্তীতে সেই রায় পরিবর্তন করতে বাধ্য হয়েছে সরকার। আল্লামা সাঈদী কোরআনের খাদেম ছিলেন। তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আর নিপীড়ন নির্যাতনের কথা বললে তো আমি মাত্রই আপনাদের সামনে বললাম যে আমিও পর্যন্ত সেই নির্যাতনের থেকে মুক্ত হতে পারিনি। আমি 13 বছর কোনো ধরনের ব্যবসা করার সুযোগ আমাকে গত সরকার দেয় নাই, এমনকি আমার অফিসে আমি বসার সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ জালিমের জুলুম শেষ হয়, মুক্ত বাংলাদেশ হয়েছে। যাদের কারণে, যাদের দ্বারা এদেশ স্বাধীন হলো, সেই সমস্ত বীর যোদ্ধাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সর্বশেষ প্রশ্ন, যদি এই প্রসঙ্গেই বলি, যাদের কথা আপনি বলছিলেন, ছাত্ররা একটি নতুন দল নিয়ে উপস্থিত হয়েছে আমরা জানি রাজনীতির মঞ্চে, এই বিষয়ে কি আপনার কোনো অভিমত আছে কি, কিছু বলবেন কিনা? অবশ্যই আমার বলার আছে যে নবীনদের আগমনে আমরা স্বাগতম জানাই। আমার তো খুব ভালো লাগে, আমি দেখে আমার বুকটা ফুলে যায় যে আমাদের ছোট ভাইয়েরা বড় নেতৃত্ব দিচ্ছেন। আমি আশা করি, দোয়া করি বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা যে লড়াই করেছে, তাদের ভিতরে যে দরদ আছে, সেই দরদ ইনশাল্লাহ বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। গোটা বাংলাদেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, নবীনদের দিকে, তরুণদের দিকে।